জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করতে কাজ করবেন বলে জানিয়েছেন জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। আর জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সকলকে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন জিএস পদে নির্বাচিত মাজহারুল ইসলাম। এদিকে শিবির প্যানেল থেকে বিজয়ীদের নিয়ে শুকরানা নামাজ আদায় করে দলের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, বিজয়ীদের অহংকারী না হয়ে বিনয়ী হতে হবে। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ৩৩ বছর অপেক্ষার পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের ফল ঘোষণায় প্রায় ৩ দিন সময় নিয়েছে নির্বাচন কমিশন। জনাব আব্দুর রশিদ জিতু ঘোষিত ফলাফলে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু জয় পেলেও জিএস সহ অধিকাংশ পদে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। শিক্ষার্থীদের প্রত্যাশা, জাকসু নেতারা তাদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে কাজ করবেন। নতুন ধারা রাজনীতি শুরু করুক, তারা সংঘাতের রাজনীতি ত্যাগ করে শান্তিপূর্ণ রাজনীতিতে আসুক। তারা যাতে সবগুলো ইশতেহার তাদের সঠিক মতো পূরণ করতে পারে। অটোমেশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা যাতে ওরা সিরিয়াসলি নেয়। তারা যোগ্য, সৎ এবং ইনশাল্লাহ তারা ভালো কিছু অবদান রাখবে আমাদের ক্যাম্পাসের জন্য। ভিপি পদে জয় পাওয়া স্বতন্ত্র প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু জানান, ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধে কাজ করতে চান তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি বাস্তবায়িত করা। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতির চর্চা সেটি বন্ধ করবেন। সিনেট ভবনে নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে নিয়ে কাজ করবেন তারা। এই ক্যাম্পাসের যে স্বকীয়তা রয়েছে, এই ক্যাম্পাসের যেই সাংস্কৃতিক বৈচিত্র্যতা রয়েছে, এই ক্যাম্পাসের পরিবেশের যেই সৌন্দর্য রয়েছে এবং দল মত নির্বিশেষে সবার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হয়ে, সবার ব্যক্তি স্বাধীনতাকে শ্রদ্ধাশীল হয়ে আমরা আমাদের শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করব। ডাকসুর ধারাবাহিকতায় জাকসুতেও ভালো ফল করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে শুকরানা নামাজ আদায় করে ছাত্র শিবিরের বিজয়ী প্রার্থীরা। পরে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বলেন, বিজয়ীদের বিনয়ী হয়ে কাজ করতে হবে। সবকিছু মিলে যে অর্জন আজকে আপনারা করেছেন, এই অর্জনকে আমানত মনে করে, এই অর্জনকে দায়িত্ব মনে করে, এই অর্জনকে অঙ্গীকার কমিটমেন্ট মনে করে আপনারা সেটা ধরে রাখবেন, সে প্রত্যাশা রাখছে। এবং আপনাদের হাত ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে, এখানে নানান ধরনের মানুষ রয়েছে, সকলকে নিয়ে একটি সাম্প্রদায়িক সমৃদ্ধিপূর্ণ এবং উদারতাপূর্ণ এবং পরস্পরের প্রতি ভালোবাসাপূর্ণ একটি ক্যাম্পাস আপনারা গড়ে তুলবেন। নির্বাচনী দায়িত্ব পালনের সময় মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌসের জন্য দোয়ার আয়োজন করে শিবিরের প্রার্থীরা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। দর্শক, জাকসু নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। অনেক আপনি তো রয়েছেন সেখানে। জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা কি বলছেন এবং অন্যান্য যেই প্যানেল আছেন সেখানে যেই প্রার্থীরা রয়েছেন তাদের প্রতিক্রিয়াতে কেমন দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে একটু জানাবেন। তিশা, গেল ৩৩ বছর পর গতকাল কিন্তু ৪৮ ঘন্টা পার হওয়ার পরে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে হল সংসদ নির্বাচন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন তার ফলাফল, এবং তাতে কিন্তু সহসভাপতি পদে আব্দুর রশিদ জিতু বিজয়ী হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম তিনি বিজয়ী লাভ করেন। তারপরে কিন্তু আমরা দেখেছি যে সহসভাপতি যিনি বিজয়ী হয়েছেন তিনি কিন্তু একটি আনন্দ র্যালি বের করেন এবং যিনি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তিনি কিন্তু এখানকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ সেখানে কিন্তু শুকরানা নামাজ আদায় করেন। আসলে সব মিলিয়ে বহুত সময় অতিবাহিত পর যখন এই ফলাফলটি প্রকাশ হয় তখন কিন্তু আমরা দেখেছি কালকে শিক্ষার্থীর মধ্যে একটি আনন্দ আমেজ উল্লাস করেছে। এবং আপনাকে যে জানিয়ে রাখি যে এখন আমি এই মুহূর্তে রয়েছি শহীদ রফিক জব্বর হল, সে হলের একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে এই যে গতকাল আপনাদের বিজয়ী যারা হলেন তাদের কাছে আপনাদের কি কি প্রত্যাশা থাকবে এবং কি আশা করেন? গতকালকে দীর্ঘ ৩৩ বছর পর যে জাকসু হয়েছে, আসলে অব্যবস্থাপনা ছিল সেটা আমরা আগে থেকেই বলতেছি। তবে শিক্ষার্থীরা ভোট দিয়েছে, ভোট সুষ্ঠু হয়েছে। সেই জায়গা থেকে যিনি নবনির্বাচিত ভিপি হয়েছেন আব্দুর রশিদ জিতু ভাই আসলে শুধু যে গণ অভ্যুত্থানের সময় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তা না, গণ অভ্যুত্থানের পূর্ববর্তী সময়েও তিনি সাধারণ শিক্ষার্থীদের জন্যই কাজ করতেন। তো এখন আমরা জিতু ভাইয়ের কাছ থেকে যে আশাটা, আমাদের গণ অভ্যুত্থানের সময় উনি যে দৃঢ় কণ্ঠে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, নেতার ভূমিকা পালন করেছিলেন, একই সাথে যে গণ অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে
সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে উনি সহায়তা করেছেন। যেমন অনেকের ভর্তি হওয়ার সময় অনেক সমস্যা জটিলতা ছিল, সেক্ষেত্রে উনি ওই শিক্ষার্থীকে সহায়তা করেছেন। অনেকের আর্থিক সমস্যা থাকলে সে বিষয়ে সহায়তা করেছেন। এছাড়াও প্রশাসনের কাছে যত ধরনের যৌক্তিক দাবিগুলো ছিল সেই দাবিগুলো উপস্থাপনের ক্ষেত্রেও জিতু ভাই যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে। তো এখন আশা করবো জিতু ভাইয়ের কাছ থেকে যে আমরা যেন এই যে জয়ের উদ্ভাসে অথবা জয়ের প্রমুক্তে যেন উনি যেন আবার হারিয়ে না যায়, উনি যেন আবার আমাদের সেই পুরনো জিতু ভাইয়ের হয়েই সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া গুলোকে যেন প্রশাসনের কাছে উপস্থাপন করে। আর জিএস হিসেবে আসলে নির্বাচিত হয়েছে মাজহারুল ইসলাম, সে আমাদেরই 48তম আবর্তনের শিক্ষার্থী, আমাদেরই বন্ধু। তো সেও আসলে যথেষ্ট যোগ্য ছিল, সে জায়গা থেকে নির্বাচিত হয়েছে। তো তার কাছেও আমাদের একই আশা থাকবে। সে বিএনসিসি সহ থেকে শুরু করে আরো বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে নেতৃত্ব দিয়েছে। তো ওই জায়গা থেকে তার যে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে সে যদিও একটা শিবির সমর্থিত আর কি প্যানেল থেকে নির্বাচিত হয়েছে, তবে আশা করবো সে যেন জাহাঙ্গীরনগরের যে ডাইভার্সিটি আছে এবং একই সাথে এখানে যে অনেকে আশঙ্কা প্রকাশ করছে যে মেয়েরা কি রাতের বেলা ঘুরতে পারবে কিনা, তারপরে যে আমাদের ক্যাম্পাসে যে একটা যে নিজস্ব যে একটা সংস্কৃতি আছে, যে আমাদের ক্যাম্পাসে একই সাথে একদিকে কাওয়ালি গানও হয়, আবার একই সাথে আরেকদিকে ধরেন ভাটিয়ালি গানও হয়। তো এই যে যে সংস্কৃতির যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা বজায় থাকবে কিনা সেই শঙ্কা অনেকে প্রকাশ করছে। তবে আশা করি এখন পর্যন্ত যেহেতু তাদের ওইরকম কোনো আর কি পদক্ষেপ দেখা যায়নি আশঙ্কামূলক, সুতরাং আশা করতেছি যে যারাই নির্বাচিত হয়েছে তারা আসলে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে, সাধারণ শিক্ষার্থীদের মঙ্গলের জন্য কাজ করবে এবং একই সাথে আমাদের ক্যাম্পাসে যে সেশন জট এবং একাডেমিক সংস্কার যেটা খুবই জরুরি, এই বিষয়ে আসলে সবাই একত্রে আর কি কাজ করবে, এটাই আর কি আমার আশা। যেমনটি শুনছিলেন তিশা, যে তাদের কিন্তু আশা রয়েছে অনেক এবং তারা চান যেন যারা এই ভিপি এবং জিএস পদে যারা বিজয় লাভ করেছেন তারা যেন তাদের এই শিক্ষার্থীদের আশাগুলো পূরণ করতে পারেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেটা যেন সঠিকভাবে পালন করেন, এমনটাই প্রত্যাশা কিন্তু শিক্ষার্থীদের। তিশা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন, খোঁজ খবর রাখতে থাকুন। দর্শক, জাকসুর ফলাফলের পর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনেক।